আল্লাহর বান্দাকে আল্লাহ বড্ড ভালোবাসেন, আল্লাহ বড্ড ভালোবাসেন আল্লাহর বান্দাদেরকে। সো অবশ্যই যাদের সাধ্য সামর্থ্য আছে আওয়াবিন নামাজ পড়ার পর আপনারা 20 রাকাত নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন। আরও একখানা হাদিস আমরা জেনে নেই। আত-তারগিবু ফি ফাযাইলুল আমাল, প্রথম খণ্ডে 31 পৃষ্ঠার 77 নম্বর হাদিসে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসে মুবারাকা বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পর কথাবার্তা না বলে 2 রাকাত নফল নামাজ আদায় করবে, তার জন্যে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদাবান একটি আসন রেখেছেন। আল্লাহ তাকে সে যেই অবস্থানে আছে সেই অবস্থান থেকে সরিয়ে আরো উত্তম অবস্থানে তাকে বসাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 4 রাকাত নফল নামাজ আদায় করে, তখন নবীজি বলেন 4 রাকাত পড়লে আল্লাহ তাকে আরো উত্তম প্রতিদান দান করবেন। তখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কেউ 6 রাকাত নামাজ আদায় করে, তখন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে তাকে মাসুম বানিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ মাগরিবের নামাজের পর যদি কোনো বান্দা 6 রাকাত আওয়াবিন নামাজ আদায় করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার 50 বছরের গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন আওয়াবিন নামাজের নিয়ত এবং নিয়মটি জেনে নেই। আওয়াবিন নামাজ 2 রাকাত করে 6 রাকাত আদায় করতে হয়। এই নামাজের নিয়ত হচ্ছে, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল আওয়াবিন সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। নিয়ত বেঁধে সানা পড়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে তারপর সূরা ফাতিহা। সূরা ফাতিহার পর আপনি যে কোনো সূরা মিলাতে পারেন। আপনি চাইলে আলাম তারা থেকে শুরু করতে পারেন, যেহেতু 6 রাকাত, 6 রাকাতে 6টি সূরা নিতে পারেন। আবার চাইলে 6 রাকাতে একই সূরা, মানে 2টি সূরা 6 রাকাতে পড়তে পারেন, এতে করে কোনো অসুবিধা নেই। যেমন ধরেন ইন্না আতাইনা এবং কুল হুয়াল্লাহ প্রথম রাকাতে প্রথম 2 রাকাতে এই 2টি সূরা পড়লেন, দ্বিতীয় রাকাতে এই 2 সূরা পড়লেন, তৃতীয় রাকাতে এই 2 সূরাই পড়লেন, এভাবেও পড়তে পারেন, কোনো অসুবিধা হবে না, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করছি আপনারা সকলেই আওয়াবিন নামাজের সঠিক নিয়ম এবং নিয়ত বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটি সওয়াবের নিয়তে, অন্য ভাই বোনদেরকে শেখানোর নিয়তে প্রচুর পরিমাণে শেয়ার করে সারা বিশ্বময় ছড়িয়ে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।